নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শুক্রবার 6 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 26-এর ভোটের আগে শক্তি বাড়াচ্ছে বিজেপি, তৃণমূলকে হারিয়ে 6টি আসনে জয়ী পদ্ম প্রার্থীরা। বকরি ঈদে দিল্লিতে গরু উট নিধন নিষিদ্ধ করল বিজেপি সরকার, প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না। তৃণমূলকে টেক্কা দিতে এবার বিজেপিরও মহা মিছিল বীরভূমে, দেখে নিন কবে। রথের আগেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছাবে বাংলার ঘরে ঘরে, কি থাকবে বাক্সে। বোলপুর অডিও কাণ্ডে দিল্লির হস্তক্ষেপ, পুলিশের ডিজিকে চিঠি দিয়ে 72 ঘন্টার সময় বেঁধে দিল কমিশন। সাত পাকে বাধা পড়লেন মহুয়া মৈত্র, জীবনসঙ্গীর পরিচয় জানলে চমকে উঠবেন। ফারাক্কার নতুন মহকুমা, মুখ্যমন্ত্রীর ঘোষণার 1 মাসের মধ্যেই খুশির খবর। বয়স নয়, হৃদয়ের সঙ্গী পাওয়াই সবচেয়ে জরুরি, বিবাহিত মহুয়াকে শুভেচ্ছা দিলীপ রিঙ্কুর। পেহেলগাম হামলার ঘটনা নিয়ে আলোচনা হলে মুর্শিদাবাদে নিয়েও বাদল অধিবেশনে কথা হবে, দাবি অগ্নিমিত্রা পালের। এবার আসছে বিস্তারিত খবরে। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। শুরু হয়ে যাবে বাংলার মসনদ দখলের লড়াই। ইতিমধ্যেই রণনীতি সাজাতে শুরু করেছে তৃণমূল বিজেপির প্রত্যেককে। এই আবহে জোর ধাক্কা খেল রাজ্যের শাসক দল। বিগত 8 বছর ধরে তৃণমূলের দখলে থাকা সমবায় ছিনিয়ে নিল পদ্ম শিবির। সম্প্রতি উত্তর 24 পরগনার গাইঘাটার ডুমা অঞ্চলের ডুমা ফিশারমেন্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভোট হয়েছে। 9টি আসন বিশিষ্ট এই সমবায়ে 8টি আসনে লড়াই করেছিলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। তবে ফলাফল প্রকাশের পর দেখা গেল একটি আসনে কম লড়লেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পদ্ম শিবির। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এই বিষয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। বিগত 8 বছরে ডুমা বাওরের কোনো উন্নতি করেনি তৃণমূল। অন্যদিকে গাইঘাটা ব্লক 2-এ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল কুমার বিশ্বাসের দাবি, বাম বিজেপির একটি অংশের অলিখিত জোটের কারণে সমবায় নির্বাচনে এরকম ফলাফল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের এত উন্নয়ন করার পরেও কেন মানুষ ভোট দিল না, সেটাই খতিয়ে দেখা হবে। বকরি ঈদে দিল্লিতে গরু উট নিধন নিষিদ্ধ করল বিজেপি সরকার, প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না। বিজেপি শাসিত অনেক রাজ্যে এমন নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বিগত কয়েক বছর যাবৎ রাস্তায় নামাজ পড়তেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার সারা দেশে কুরবানির ঈদ পালন করবে মুসলিম সমাজ। ঈদ উল আজহা বকরি ঈদ নামেও পরিচিত। বিজেপি পরিচালিত রাজ্য সরকার বকরি ঈদ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, বকরি ঈদে গরু এবং উট নিধন করা যাবে না, প্রকাশ্য স্থানে পশু জবাই করাও যাবে না। একমাত্র বৈধ স্লটার হাউসেই তা করা যেতে পারে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সরকারের এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র পানি সম্পদ বিকাশ দপ্তরের এই সংক্রান্ত নোটিশটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই নির্দেশ অগ্রাহ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকেও বলা হচ্ছে আইন ভঙ্গকারীদের দিকে নজর রাখতে। বিজেপি শাসিত অনেক রাজ্যই এমন নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বিগত কয়েক বছর যাবৎ রাস্তায় নামাজ পড়তেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খোলা স্থানে পশু নিধন না করতে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ সাবান বুখারি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকার বিশেষ নির্দেশিকায় 2 পৃথক আইনের উল্লেখ করে বলেছেন, এই আইন দুটিতে গরু এবং উট নিধন পুরোপুরি নিষিদ্ধ, কোনো অবস্থাতেই তা করা যাবে না। পশু ক্লেশ নিবারণী আইন, পশু বহন নিয়ন্ত্রণ আইন, খাদ্য নিরাপত্তা আইনকে এই বিশেষ নির্দেশিকা বলবৎ করতে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তৃণমূলকে টেক্কা দিতে এবার বীরভূমে বিজেপির মহা মিছিল। তৃণমূলের মতোই বীরভূমে 3টি মহকুমাতে মহা মিছিল করবে বিজেপি, এমনটাই জানালেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। এমনকি কোন কোন দিন এই মহামিছিল হবে তাও জানিয়ে দিলেন তিনি। গত মে মাসের 25, 26 এবং 27 তারিখে অনুব্রত মণ্ডল তৃণমূল কোর কমিটির ডাকে যথাক্রমে রামপুরহাট, বোলপুর এবং সিউড়িতে মহামিছিল করেছিল তৃণমূল। এই সকল মিছিলগুলির প্রত্যেকটিতে 1.5 লক্ষের বেশি মানুষ হয়েছিল বলে দাবি করতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। আর এর পাল্টা হিসেবে ধ্রুব সাহা 3 মহকুমাতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক নিয়ে মিছিল করা হবে বলে জানিয়ে দিলেন। 9 জুন বোলপুরে এবং 19 জুন সিউড়িতে মহা মিছিল করা হবে। বিজেপির এই 2 মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী থাকবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে রামপুরহাটে ত্রিরঙ্গা যাত্রা করা হবে এবং সেই ত্রিরঙ্গা যাত্রায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। ছোট্ট বাক্সে থাকবে নবনির্মিত মন্দিরের ছবি, সঙ্গে রাজ্যের মানুষ পাবেন জগন্নাথ দেবের প্রসাদ গজা এবং প্যাড়া। আগামী 17ই জুন থেকে রাজ্য জুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির দ্বারোদ্ঘাটন করে জানিয়েছিলেন, মন্দিরের প্রসাদ বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। রাজ্যের সমস্ত এসডিও এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সেরে ফেলার। নবান্ন থেকে জানানো হয়েছে, কলকাতা থেকে যথেষ্ট সংখ্যক জগন্নাথ মন্দিরের ছবি এবং বাক্স জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে। আগামী 12ই জুন থেকে তা পৌঁছাতে শুরু করবে রাজ্যের সব জেলায়। বাক্সের মধ্যে প্রসাদ হিসাবে থাকবে গজা এবং প্যাড়া। এর জন্য এসডিও এবং বিডিওদের ব্লক বা পুরো এলাকায় ভালো মিষ্টির দোকানের তালিকা তৈরি করে ফেলতে বলা হয়েছে। খাদ্য দপ্তরের প্রকল্পে দুয়ারে রেশনের মাধ্যমেই এই বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। যারা এই রেশন ব্যবস্থার মধ্যে নেই, তাদের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে আলাদাভাবে বিতরণের পদ্ধতি আগে থেকেই বিডিওদের ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিধাননগর পুরসভা এনকেডিএ এলাকার বাসিন্দাদের জন্য কেন্দ্রীয়ভাবে পুরো ব্যবস্থা করবে তথ্য সংস্কৃতি দপ্তর। প্যাড়া এবং গজা কি মাপের হবে তাও ঠিক করে দেওয়া হয়েছে নবান্ন থেকে। দুধ, খোয়া ক্ষীর, চিনি, এলাচের মতো সামগ্রী দিয়ে তৈরি করা হলুদ রঙের প্যাড়া 4.8 সেন্টিমিটার মোটা এবং ওজনে 20 গ্রাম হতে হবে। গজা হবে 60 গ্রামের, খয়েরি রঙের, লম্বায় 3.2 সেন্টিমিটার এবং চওড়ায় 3.1 সেন্টিমিটার। তৈরি হবে ময়দা, ঘি, খোয়া ক্ষীর, চিনি, চিনির সেরাম এবং জায়ফলের মতো জিনিসপত্র দিয়ে। খাজা এবং গজার দাম ধার্য করা হয়েছে 10 টাকা করে, মোট 20 টাকা। প্যাকেজিং এবং বিতরণের জন্য আলাদা করে টাকা ধরা হয়েছে। মিষ্টি নেওয়ার জন্য প্রয়োজনীয় অগ্রিম কিভাবে দিতে হবে তা দেখে নেবেন বিডিও এবং এসডিওরা। নির্দিষ্ট জিনিস ভরে বাক্স তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী। এনআরএলএম বা এনইউএলএম প্রয়োজনীয় কটন বক্স, সেলোটেপও আগে থেকে জোগাড় করে রাখতে হবে। বীরভূমের বচসায় কেন্দ্রীয় হস্তক্ষেপ, বেঁধে দেওয়া হলো সময়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার চিঠি পাঠালো জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার অনুব্রত অডিও কাণ্ডে এই চিঠি পাঠিয়েছে তারা। মহিলা কমিশনের পাঠানো চিঠিতে সাফ লেখা রয়েছে, একজন মহিলার বিরুদ্ধে ওই রকম হুমকি মন্তব্য শুধুই সামাজিক এবং মূল্যবোধের অবক্ষয় নয়, বরং এটি একটি ঘৃণ্য অপরাধও। আগেও নানান মামলায় নাম জড়িয়েছে অনুব্রতর, জেলও খেটেছেন, আবার জামিনও পেয়েছেন। অনুব্রত অতীত জুড়ে লেগে রয়েছে বিভিন্ন কাণ্ডের কথা। সেই অনুব্রতরই এবার নাম জড়ায় সরকারি কর্মীকে কদর্য ভাষায় গালাগালি করে। রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠিতে মহিলা কমিশন লিখেছে, যার অতীতে অপরাধের ছাপ রয়েছে তার বিরুদ্ধে এখনো কোনো যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি কেন? যদি একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে এমন হুমকির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? একদিকে অনুব্রতর বিরুদ্ধে কেন যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি তার প্রশ্ন তুলছেন কমিশন। অন্যদিকে আবার কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে তারা। রাজ্য পুলিশকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়ে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছে তারা। অবশেষে সংসার পাতলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কয়েক বছরের সম্পর্ক পরিণতি পেল বিবাহে। জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘনিষ্ঠ মহলে সকলেই জানতেন বিয়ে করবেন, কিন্তু কবে করবেন সেটা জল্পনা ছিল। অবশেষে বিদেশের মাটিতে 4 হাত এক হলো। পুরীর প্রাক্তন সাংসদের ঘরণী হলেন বাংলার সাংসদ। জানা গিয়েছে দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। গত মাসে বার্লিনের প্রাসাদেই বসেছিল 65 বছরের পিনাকি এবং 51 বছরের মহুয়ার বিয়ের আসর। দেশে সেলিব্রিটিরা ডেস্টিনেশন ওয়েডিং করেই থাকেন, কিন্তু কোন রাজনীতিককে এভাবে ডেস্টিনেশন ওয়েডিং করার ঘটনা সম্প্রতি অতীতে ঘটেনি। কি কারণে বিদেশে বিয়ে করলেন তারা? ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ভিড় কাটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন পিনাকি মহুয়া। এর আগে মহু মৈত্রের সঙ্গে নাম জড়িয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেদ্রোহাইয়ের। যদিও পরে সেই সম্পর্কের পরে ছেদ পড়েছিল। জয়ের সঙ্গে দূরত্ব তৈরি ঘরেই পিনাকি মিশ্রের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়। সেই সঙ্গে বন্ধুত্ব থেকে বিশেষ মানুষের পর্যায়ে পৌঁছেছে। দুইজনে ইউরোপ ভ্রমণেও গিয়েছিলেন গত বছর। এবার জার্মানিতে গিয়ে একেবারে বিয়ে সারলেন মহুয়া মৈত্র। আগামী সপ্তাহে মুর্শিদাবাদ জেলার নতুন মহকুমা হিসাবে ফরাক্কা আত্মপ্রকাশ করবে। 4টি ব্লক, একটি পুরসভা এলাকা নিয়ে গঠিত হচ্ছে এই মহকুমা। থাকছে 3টি থানা এলাকা। জানা গিয়েছে ধুলিয়ান পুরসভা, ফরাক্কা, শামসেরগঞ্জ, সুতি 1 ও 2 নম্বর ব্লক নিয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করবে এই নয়া মহকুমা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে এসে গত 6 মে সুতির ছাপঘাটের প্রশাসনিক সভা থেকে নতুন মহকুমা গঠনের ঘোষণা করেছিলেন। এর মধ্যেই নতুন মহকুমা পাচ্ছে জেলাবাসী। সর্বত্র খুশির হাওয়া। এই 4টি ব্লক এবং একটি পুরসভা এতদিন জঙ্গিপুর মহকুমার অন্তর্গত ছিল। জনসংখ্যা বেড়ে যাওয়ায় জঙ্গিপুরের মহকুমা শাসকের কাছে এই বিস্তীর্ণ মহকুমার প্রশাসনিক কাজকর্ম চালানো কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষকেও এসডিও অফিসে গিয়ে কোনো কাজ মেটাতে সমস্যায় পড়তে হতো। মুখ্যমন্ত্রী এক নিমেষেই সেই সমস্যার সমাধান করলেন। মজবুত প্রশাসন গড়ার লক্ষ্যে সুতির ছাপঘাটির কেডি বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠান থেকে নতুন মহকুমার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, প্রশাসনকে আরও মজবুত করার জন্য সুতি, ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন মহকুমা তৈরি করা হচ্ছে। 1 মাসের মধ্যে নতুন মহকুমার কাজ শুরু হবে। স্থানীয় মানুষদের কষ্ট করে আর দূরে যেতে হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এই নিয়ে তৎপরতা শুরু হয়েছিল। নবান্ন থেকে জেলা শাসকের কাছে আগেই প্রতিটি ব্লকের জনসংখ্যা এবং অন্যান্য পরিকাঠামোগত তথ্য চেয়ে পাঠানো হয়। নতুন মহকুমা শাসকের জন্য অফিস এবং তার বাসস্থান তৈরির কথা উল্লেখ করা হয়েছে। যতদিন না তা তৈরি হচ্ছে, জরুরি ভিত্তিতে তার অফিস এবং বাসস্থান কিভাবে ব্যবস্থা করা যায় সেই জন্য দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নবান্নের নির্দেশের পরেই জেলা প্রশাসন ঝাঁপিয়ে পড়ে 1 মাসের মধ্যেই কাজ শুরু করেছে ফরাক্কা মহকুমা। রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে বহুবার আক্রমণ করেছেন তারা। দুজনেই বেপরোয়া বলে পরিচিত। প্রথমজন মাসখানেক আগে বিয়ে করেছেন, দ্বিতীয়জন বিয়ের খবর পাওয়া গিয়েছে বৃহস্পতিবার। একজন দিলীপ ঘোষ, অন্যজন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের বিয়ের সংবাদ পাওয়ার পরেই শুভেচ্ছা জানালেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার। জার্মানির বার্লিনে লোকচক্ষুর আড়ালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। 7 পাকে বাধা পড়েছেন পুরীর প্রাক্তন সাংসদ বিজেপির নেতা পিনাকি মিশ্রের সঙ্গে। এই খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বইয়েছে। তবে অনেকেই দেরিতে বিয়ে করা নিয়ে বিঁধছেন তাদের। দিলীপ ঘোষের বিয়ের সময়ও এই প্রশ্ন উঠেছিল, তবে তাতে কান দেননি দিলীপ ঘোষ। তেমনি মহুয়া এবং পিনাকিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ওদের শুভেচ্ছা জানাই, ওদের নতুন জীবন সুখের হোক। দিলীপের আরও সংযোজন, বিয়ের জন্য স্বাভাবিক বয়স যে সময়টাকে ধরা হয় সেই সময় বিয়ে না হলে খটকা লাগে, কিন্তু তা তো অপরাধ নয়। দুজনের ইচ্ছেতেই বিয়ে হয়েছে, ওদের জীবন সুখের হোক। স্বামীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে শুভেচ্ছা জানাতে বলেননি রিঙ্কু মজুমদারও। তিনি জানিয়েছেন, বিয়ের কোনো সঠিক বয়স হয় না, যে বয়সে হৃদয় সঙ্গী খুঁজে পাওয়া যায় সেটাই সঠিক সময়। আগামী 21শে জুলাই থেকে পার্লামেন্টে শুরু হচ্ছে বাদল অধিবেশন। যদিও তার আগে পেহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছিলেন বিরোধী শিবিরের নেতারা, কিন্তু তাতে সাড়া না দিয়ে সরাসরি 47 দিন আগেই বাদল অধিবেশনের ডাক দেয় কেন্দ্র সরকার। জানিয়ে ইতিমধ্যেই এনডিএ সরকারকে নিশানা করেছে ইন্ডিয়া শিবির। এদিকে আবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এপ্রিল মাসে যে হিংসার ঘটনা ঘটেছিল সেই নিয়েও প্রশ্ন উঠতে পারে বাদল অধিবেশনে। এই নিয়ে তৃণমূলকে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা আরও বলেন, পেহেলগামে যেমন 26 জনকে খুন করা হয়েছে, তেমনই মুর্শিদাবাদেও পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়েছে। দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে। তৃণমূল নেত্রী প্রথমেই অভিযোগ করেছিলেন যে সীমান্ত থেকে নাকি লোক ঢুকিয়ে হিংসা ছড়ানো হয়েছে, কিন্তু হাইকোর্ট এবং সিটের রিপোর্ট অনুযায়ী এই হিংসা ছড়ানোর জন্য স্থানীয় কাউন্সিলর, ধুনিয়ালে তৃণমূলের চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক এই ঘটনায় জড়িত। ফলে এই নিয়ে বাদল অধিবেশন অবশ্যই আলোচনা হবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।